হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তুলে ধরবো আবার একটা নতুন মন্দিরের ঠিকানা। চলুন তবে ঘুরে আসি সেই মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে। প্রথমে যে কোনো লোকেশন থেকে আপনারা বজবজ স্টেশনে চলে আসবেন। বজবজ স্টেশনে আসতে গেলে আপনি যদি শিয়ালদা থেকে আসছেন তাহলে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে বজবজে নামতে হবে। স্টেশন থেকে বেরিয়ে গঙ্গা যাওয়ার যে রাস্তাটা সেইখান দিয়ে সোজা হেঁটে গেলেই মন্দির পেয়ে যাবেন আপনারা। বজবজেরই কালীমা খুকিমা নামে পরিচিত। এই খুকিমা প্রতিষ্ঠার পেছনে অনেক ধরনের ইতিহাস লুকিয়ে রয়েছে, যেটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। সাধক কমলাকান্তের আরাধ্যা মা এই খুকি কালীমা, কিন্তু তিনি খুকিমাকে খুকিমা বলে ডাকতেন না, ডাকতেন ব্রহ্মময়ী মা হিসেবে। সাধক কমলাকান্ত মাকে অনেক গানও নিবেদন করেছেন। বর্ধমান রাজ তেজচাঁদ বাহাদুরের গুরু ছিলেন কমলাকান্ত। একদিন বর্ধমান রাজ স্বপ্নে দেখলেন মা বালিকা রূপে তার গুরুর সাথে খেলা করছেন। গুরু কমলাকান্তের নির্দেশ অনুসারেই 1.5 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের কালী মূর্তি নির্মাণ করেন বর্ধমান রাজ তেজচাঁদ, এবং সেই শিববিহীন কালী মন্দিরই বজবজের কালীবাড়ি খুকিমার মন্দির। আবার এক একজন বলেন বজবজ বন্দর তৈরির পর দয়াল ঘোষ নামের এক ব্যক্তি চাকরির সূত্রে আসেন বজবজে। এই দয়াল ঘোষকেই ঘিরে মায়ের আবির্ভাবের ইতিহাস শুরু। দয়াল ঘোষের গুরু ছিলেন স্বামী পূর্ণানন্দ। দিন গুরু পূর্ণানন্দ দয়াল ঘোষের অনুরোধে একটি কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করেন। তারপর থেকেই সে কোষ্ঠী পাথরের শিববিহীন মা এখানে খুকিমা নামে পূজিত হন। আবার এখানকার স্থানীয় বাসিন্দারা এটিও বলেন যে খুকিমাকে এখানে কেউ প্রতিষ্ঠা করেননি নিজের থেকে। মা এখানে অনেক বছর আগে একটি ডাকাতের হাতে গঙ্গায় ভেসে এসেছিলেন, এবং এই মায়ের চরণ নেই, সেহেতু কোনো শিবের বিগ্রহও নেই, তাই এখানকার স্থানীয়রা এনাকে খুকিমা নামে পুজো করেন। খুবই জাগ্রত এই মা, এবং খুবই দূর দূরান্ত থেকে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। পাশাপাশি এখানে অনেক ধরনেরই মন্দির আছে, যেমন রাধাকৃষ্ণর মন্দির, গণেশজির মন্দির, হনুমানজির মন্দির, জগন্নাথ দেবের মন্দির ইত্যাদি অনেক ধরনেরই মন্দির আছে। আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে অনেক ধরনেরই মন্দিরের দর্শন করতে পারবেন। পাশাপাশি এখানে গঙ্গার ঘাটও আছে, এখানে বসে আপনারা সময় ব্যতীত করতে পারবেন। প্রচুর লোকের সমাগম ঘটে এই ঘাটে। এখানে এসে আপনারা পুজোও দিতে পারেন ডালা মিষ্টি কিনে। সামনে প্রচুর দোকান আছে। বাকি এখানকার কথা আপনারা এখানকার পুরোহিতের মুখেই শুনে নিন। এখানকার বলো খুকিমা এর পায়ের তলার শিব নেই। শিব নেই পায়ে, এনার পায়ের তলায়। পায়ের তলার শিব নেই। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে কমলাকান্তর প্রতিষ্ঠিত। আচ্ছা, ঠিক আছে, এখানে বহু যাত্রীর সমাগম আছে এবং আরও সমস্ত মন্দির আছে। সেই মন্দিরেতে যাত্রীপত্র সমস্ত কিছু সমাগম করে। যাত্রীপত্র শনিবার বা মঙ্গলবার হলে একটুখানি খেত, বেশি পরিমাণ যাত্রী হয়। অন্যান্য দিন কিন্তু এখানে বজরংবলী ঠাকুর রয়েছে, এখানে রাধাকৃষ্ণ রয়েছে, এখানে কিন্তু নবগ্রহের ঠাকুর রয়েছে, এখানে মনসার ঠাকুর রয়েছে, এখানে হচ্ছে গোপাল ঠাকুর রয়েছে, এখানে হচ্ছে গণেশ ঠাকুর রয়েছে, এখানে হচ্ছে কৃষ্ণ রাধিকা রয়েছে, শেতলা রয়েছে, সমস্ত দেবতাই এখানে মোটামুটি রয়েছে। মন্দির কটাতে কটা অবধি তাও খোলা থাকে? সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত। তার মধ্যেখান থেকে মাকে 1টার সময় ভোগ দেওয়া হয়, আবার 4টে থেকে খোলা? আবার 4:30 থেকে 1:30 পর্যন্ত। আচ্ছা, ভোগ দেওয়ার কোনো সিস্টেম আছে কি এখানে? হ্যাঁ, এখানে ভোগ দেওয়ার সিস্টেম বলতে গোপালকে প্রত্যেকদিন আচ্ছা। পায়েস দিতে হয়, এবং মায়ের প্রত্যেকদিন 5 রকম ভাজা আচ্ছা, তরকারি, আচ্ছা। যেদিন নিত্য নতুন পাবে। অমাবস্যার দিনে কিছু? অমাবস্যার দিনে আমাদের প্রত্যেক অমাবস্যাতেই পুজো ভাজা হয়। আচ্ছা। ঠিক আছে, আমরা এখানে এখন বর্তমানে 3টে পুজোতে আছি। একজন মারা গেছেন উনি। ঠিক আছে, আচ্ছা, আর কি জিনিস? 7টা থেকে 7:30। কটা থেকে কটা অবধি? 7টা থেকে 7:30। 7:30। আর হচ্ছে ইয়ে হলে শীতকাল হলে 6:30 থেকে 7টা পর্যন্ত। দুবেলায় আমাদের দুবেলাই পুজো হচ্ছে। আচ্ছা, আমাদের মায়ের এখানে মানে স্নানের পুকুর ছিল, মায়ের স্নানের পুকুর ছিল। সেই পুকুরটা এই নতুন বিল্ডিং হতে আপাতত বন্ধ হয়ে গেছে। পাশেই মানে আমাদের এখানে বজবজ মানে ফেরিঘাটের শ্মশান। এটা হচ্ছে আমাদের এখানে সেই সামনে জেটিঘাট আছে। সামনে জেটিঘাট আছে। জেটিঘাটেতে মানে দিনে প্রায় 2000 লোকের সমাগম হয়। আচ্ছা, এটি হচ্ছে মায়ের মন্দিরের পাশের গঙ্গার ঘাট। দেখুন এখানে অশ্বত্থ গাছে অবস্থিত, এখানে আপনারা পুজো দিতে পারেন এসে। ওইদিকে দেখুন মা গঙ্গার মন্দিরও আছে। এই পোর্শনটা পুরোপুরি গঙ্গার পোর্শন। দেখুন
কতটা সুন্দর পরিবেশ। সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি দেখে আপনারা এখানে গঙ্গার ধারে সময় কাটাতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগে থাকলে শেয়ার করুন নিজের বন্ধু বান্ধবের সাথে এবং চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না। যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিশ্চয়ই পাশে থাকবেন। ধন্যবাদ।